হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি মিষ্টি আনারসের চাটনি। বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় একটি চাটনি। তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তৈরি করা হয় এই আনারসের চাটনি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমত আমি একটা বড় আনারস নিয়েছি। আমি আনারসটা কেটে রস বের করে নেব। আমি আরও নিয়েছি এখানে আধা কেজি তেঁতুল। তেঁতুলটা মিনিমাম আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তেঁতুলটাকে আমি ভালোভাবে কেচলে বিচিটি আলাদা করে নেব। আমি চাটনির জন্য নিয়েছি আধা কেজি মিঠাই। প্রায় 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে শুধু চিনিও ইউজ করতে পারেন। আমি চাটনির জন্য এখানে চিনি নিয়েছি। চিনিটা পরিমাণ মতো আমি ব্যবহার করব। অ্যাপেল মার্কা বিট লবণ আমরা ব্যবহার করব চাটনির জন্য। চাটনির মধ্যে অবশ্যই বিট লবণ দিতে হবে। আমরা নিয়ে নিয়েছি লবণ। লবণটা স্বাদ মতো আমরা ব্যবহার করব। এখানে আছে নূর ভিনিগার। ভিনিগার ইউজ করলে চাটনিটা বেশি দিন স্ট্রং থাকবে। আচার জাতীয় খাবারের সাথে আপনারা এই ভিনিগারটা ব্যবহার করতে পারেন। আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমত দিয়ে দিলাম আধা কেজি তেঁতুল। তারপর দিয়ে দেবো এখানে আনারসের রস। আমার আনারসের রসটা প্রায় আধা কেজির মতো পানি হয়েছে। আমি আনারসটা কুচি কুচি করে কেটে তারপর রসটি বের করে নিয়েছি মার্কিন কাপড় দিয়ে সেঁকা দিয়ে। আমি এখন দিয়ে দিলাম আধা কেজি মিঠাই। মিঠাইটা আমি প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আনারসের চাটনি খাবারের শেষে মুখে স্বাদ বাড়িয়ে দেয়। এই সকল উপকরণকে আমি ভালো করে একটু গরম করে নেব। আমি দিয়ে দেবো এখন 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ বিট লবণ। এখন দিয়ে দেবো প্রায় 30 গ্রামের মতো ভিনিগার। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। টেস্টের জন্য আমি এখানে 100 গ্রাম চিলি সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি 1 কেজি চিনি। চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিবেন। অনেকে মিষ্টি কম খায়, অনেকে মিষ্টি বেশি খায়। যেহেতু আমি আধা কেজি মিঠাই নিয়েছি তাই জন্য আমি 1 কেজি চিনি ইউজ করলাম। আমি এখন দিয়ে দেবো 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু ধীরে ধীরে দিবেন, না তো কর্নফ্লাওয়ারটা একটু চাক্কা বেঁধে যাবে। 1 টেবিল আনারসের চাটনি মিষ্টি করে জাদু, ভাতের শেষে মুখে দিলে মনটা হবে স্বাদু। ওয়াও, কি সুন্দর একটা লাবণীয় কালার আসছে, আমার জিভে তো এখন জল এসে পড়েছে। এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি এটাকে রসুনের বাগার দিয়ে দেবো। প্রথমত একটি কড়াইয়ের মধ্যে আমি প্রায় 100 গ্রাম তেল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটাকে পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে খেতে পারবেন। আমি শুধু রসুন কিমা দিয়ে চাটনিটাকে বাগার দেবো। আমি প্রায় 50 গ্রাম রসুন কিমা দিয়ে দিলাম। রসুন কিমাকে প্রায় ব্রাউন কালার করে আমি চাটনিটা এটার মধ্যে ঢেলে দেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। চুলার তাপমাত্রা তখন একটু কমিয়ে দিবেন। আমাদের চাটনিটা এখন আমরা ঢেলে দেব। ওয়াও, অসাধারণ একটা ফ্লেভার আসছে আনারসের। আমার এই রেসিপিটা সকল আপুদের জন্যে। অবশ্যই আপুরা বাসায় ট্রাই করবেন। এই গোপন রেসিপিটা বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়িতে আমরা সকলেই খেয়ে থাকি। অনেকেই জানিই না স্পেশাল চাটনিটা কিভাবে তৈরি করতে হয়। আর নয় কোনো আফসোস, এখন বাসায় আমরা তৈরি করব। প্রায় 10 মিনিট আমরা এভাবে কষিয়ে ভালো করে শুকিয়ে নেব। অবশেষে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আনারসের চাটনি। বন্ধুরা বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন টক ঝাল মিষ্টি আনারসের চাটনি। আমার এই রেসিপিটা কেরম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় ট্রাই করতে ভুলবেন না যেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।